একমাত্র গৃহিণীরা নিজের সংসারের কাজ নিজে করে মন থেকে আলাদা একটা শান্তি অনুভব করতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো এখন কিন্তু আমি মাছ কাটতে বসে পড়েছি। তো আজ হচ্ছে একাদশী, তো একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। সকালে উঠতে ইচ্ছা হচ্ছিল না, উঠে এখন মেয়েকে একটু নুডলস করে দিয়ে আমি মাছ কাটতে বসে পড়েছি। তো কালকে একটু বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় আর কি মাছগুলো নিয়ে এসেছি। কিন্তু কালকে মাছগুলো যে আমি এনেছি একটুও মনে ছিল না, ওইভাবে এনেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু মাছগুলো একদম জ্যান্ত ছিল, তো ওইভাবে ফ্রিজে রেখে দেওয়ার পরে আমার মনে ছিল না যে মাছগুলো কাটতে হবে। তাই এখন বের করে নিলাম। আজ হচ্ছে একাদশী, আমি তো একাদশী করেছি, তো মেয়ে আর মেয়ের বাবার জন্য রান্না করতে হবে। তো আর কি মাছগুলো আমি কেটে নিলাম, আর এখন একটু লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ট্যাংরা মাছ একটু তো নাল থাকবেই, তাই আর কি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এই তো এখানে আমি অল্প একটু মাছ নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি ফ্রিজে উঠিয়ে দিয়েছি, কারণ শুধু মেয়ে আর মেয়ের বাবাই খাবে। আজ একাদশী, একদমই ইচ্ছা করে না একাদশীর জন্য, কিন্তু কী আর করার, আমাদের মতন গৃহিণী যারা আছে তারাই বুঝে সংসারের জ্বালা কতটা। আসলে আমরা যতই নিজেকে বলি না কেন যে সংসারের কাজ করতে জ্বালা হয়, কিন্তু তারপরেও কিন্তু মন থেকে একটা শান্তি অনুভব করি, কারণ নিজের সংসারের কাজ করা মানে অন্যরকম একটা শান্তি অনুভব লাগে আর কি। তো এই তো এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো একাদশীর দিন তো একটু সকাল সকাল স্নান করে পূজা দেওয়ারও ব্যাপার আছে, তাই আর কি বেশি কিছু আজকে রান্না করব না। আর বেশি কিছু রান্না করলেও কিন্তু থেকেই যাবে, আমাদের অত একটা তরকারি লাগে না। আর যেহেতু আজকে আমি খাবো না, শুধু মেয়ের বাবাই খাবে, তো আজকে আর আমার জন্য একাদশীর জন্য কিছু করব না। কারণ এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখানে একাদশীর নাকি সবজি টবজি পাওয়া যায়। তো মেয়ের বাবাকে বলেছি যে একার জন্য রান্না করতে ভালো লাগে না, তুমি ওখান থেকে আমাকে অল্প একটু কিছু এনে দিও, ওটা খেলেই আর কি হয়ে যাবে। আর রাত্রের দিকে রাত্রের চিন্তা রাত্রে করা যাবে। তো এই তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এখন কাঁচা কলা আর আলু দিয়ে দিলাম। তো বাসায় তেমন কোনো তরকারি ছিল না, শুধু একটা কাঁচা কলা ছিল, তো তাই দিয়েই মাছটা ঝোল করে দিব। আর 2-3টা করলা আছে, ওটা একটু মেয়ের বাবাকে ভাজি করে দিব। আর মাছটা হলেই মেয়ের খাওয়া হয়ে যাবে। মেয়ের অত 2-3 প্রকার তরকারি লাগে না, যেমন তেমন 1 প্রকার তরকারি দিলেই, শুধু মাছ বা মাংস যে কোনো একটা কিছু দিলেই মেয়ের খাওয়া হয়ে যায়। অত একটা বাহানা করে না যে এটা খাবো না ওটা খাবো না। যদি ডাল আলু ভর্তা দিই তাহলে আরও বেশি খুশি হয়ে যায়। তো এই তো এখন করলাটাও ভাজি করতে দিয়েছি, আর ওদিকে তো মাছের ঝোলটাও হচ্ছে। তো একাদশী থেকে মাছ মাংস কিন্তু রান্না করা একদমই ঠিক না, তবুও কী করার, স্বামী সন্তানের জন্য করতেই হয়। এটাই হচ্ছে আমাদের বাঙালি বধূরা। তো এই তো মাছের ঝোলটাও হয়ে গেছে, আর ওদিকে করলা ভাজিটা তো আমি বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা নামিয়ে তারপর আর কি রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে তারপরে যাব পূজা দিতে। যেহেতু একাদশী, তো একাদশীর দিন কিন্তু একটু সকাল সকাল চেষ্টা করি স্নান ধ্যান করে একটু পূজা দিয়ে ঠাকুরের যে বইটই আছে ওগুলো পড়ার, একটু ঠাকুরকে সময় দেওয়ার। যেহেতু পুরা সপ্তাহে তো নিজের কাজেই ব্যস্ত থাকি, ঠাকুরকে অত একটু সময় দিতে পারি না। তো এই তো দুপুরে রান্না বান্না শেষ করে আমি ঠাকুর পূজাও দিয়ে নিয়েছি স্নান করে দিয়ে। তারপরে মেয়ের বাবাকে বলেছিলাম, তো বাইরে থেকে একটু সাবুর পোলাও নিয়ে আসছিলো, তো সেটা খেয়ে নিয়েছি। খেয়ে এখন রাত্রের জন্য আর কি খাবো সেটাই ব্যবস্থা করে রাখছিলাম, কারণ রেস্টুরেন্টে থেকে যেটা এনেছে ওটা আমার একদমই ভালো লাগে নাই। তো আমি অল্প একটু খেয়ে ওইভাবে রেখে দিয়েছি। তো সারাদিন তো আর না খেয়ে থাকতে পারবো না, তো একটু সাবু রান্না করছি, ফালুদা বানাবো। তো ফালুদা বানানোর জন্য আর কি সব কিছু রেডি করে নিয়েছি। তো সাবুটা কিন্তু আমি দুপুরের পরপরই রান্না করে রেখেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আর কি ঠান্ডা হয়, কারণ ফালুদাটা ঠান্ডা হলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। আর এটা কিন্তু হোমমেড ফালুদা, রেস্টুরেন্টের মতো হবে না, কারণ এর ভিতরে আমি আইসক্রিম বা বরফ কোনো কিছুই দিব না। কারণ বরফ যেহেতু ডিপে আছে, তো ওখানে তো মাছ মাংস রাখি, তো ওটা তো দিবই না। আর আইসক্রিমে তো পাউডার এটা সেটা মেশানো থাকে, তাই আর কি দিব না। শুধু দুধ দিয়ে আর চিনি দিয়ে সাবুটা রান্না করে নিয়েছি, তারপরে ফ্রিজে রেখেছিলাম। আর এখানে আমি কিছু ফল এখন অ্যাড করে দিচ্ছি। তো এটাতেই কিন্তু বেশ মজা হয়েছিল। এখানে আপেল, কিছু আঙুর, কলা আর আম দিয়ে দিয়েছি। এই টাইমে কিন্তু যেহেতু আমটা বেশি পাওয়া যায়, তো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর একাদশী আসলে আমি চেষ্টা করি এটা বানানোর, এটা খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে আর বেশ ভালোও লাগে। তো এখানে কিন্তু বেশ অনেকটাই হয়েছে। তো এই তো এখন আমি খেয়ে নেব, তাই আর কি আমার জন্য রেডি করছিলাম। আগেও একবার অবশ্য রেডি করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওটা অবশ্য আমি মেয়ের বাবাকে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।